মধ্যরাত থেকে শুরু হয়েছে পদ্মা মেঘনায় মা ইলিশ রক্ষা কার্যক্রম। এতে বন্ধ রয়েছে নদী থেকে ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ। নদীতে মাছ ধরা বন্ধ, তাই চাঁদপুরের বাজারে আধিপত্য বেড়েছে চাষের মাছের। ওয়্যারলেস বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঝালি। বিল্লাল ঝালি, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি ওয়্যারলেস বাজার থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। এই মুহূর্তে আর কি নতুন খবর আছে আপনার কাছে? সাজিয়া, নদীতে যেহেতু মাছ ধরা বন্ধ, সেহেতু বাজারে অন্যান্য যে মাছ আছে তার কিছুটা সংকট দেখা দিয়েছে। অনেক ক্রেতাই এসে অভিযোগ করছেন যে মাছের গত সপ্তাহে যে বাজার দর ছিল তার থেকে 30 থেকে 50 টাকা কেজি প্রতি কিন্তু অন্যান্য মাছের দাম বৃদ্ধি পেয়েছে। যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ওই নদীতে অভিযান থাকায় মাছের কিছুটা চাহিদা বেড়েছে, কিন্তু চাহিদা অনুযায়ী সে মাছ আসেনি বাজারে, সেজন্যই মাছের দামটা বৃদ্ধি পেয়েছে। এদিকে যে নদীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম চলছে, এটি আগামী 25 অক্টোবর পর্যন্ত চলবে। 22 দিনের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারা জেলেপল্লিগুলিতে জেলেদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজকে এদের নো র্যালি অনুষ্ঠিত হবে এই কার্যক্রমকে ঘিরে। এছাড়াও এই অভিযানে প্রায় 45,615 জন জেলে বেকার হয়ে আছেন, কর্মহীন হয়ে গেছেন। তাদেরকে সরকারিভাবে প্রণোদনা হিসেবে 25 কেজি করে চাল দেওয়া হচ্ছে প্রত্যেকটি নিবন্ধিত জেলেকে। যদিও জেলেরা বলছেন এই যে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে, এই সহায়তাটি তাদের জন্য পর্যাপ্ত নয়, তারা নগদ অর্থ সহায়তা দাবি করছেন সরকারের কাছে। এছাড়াও জেলা প্রশাসন কিন্তু এই অভিযানকে সফল করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। শহরের চাঁদপুর জেলার যে বাজারগুলো আছে, সেই বাজারগুলোতে তারা প্রতিনিয়ত কিন্তু অভিযান পরিচালনা করবেন, যাতে যারা অবৈধভাবে মাছ ধরার চেষ্টা করবে সেই মাছগুলো যাতে বাজারে বিক্রি না হয়। এছাড়াও চাঁদপুর জেলার সাথে অন্যান্য জেলার যে সংযোগ সড়ক আছে, সেখানে কিন্তু 24 ঘন্টা তারা চেকপোস্ট বসিয়ে যে কোনো ব্যবসায়ী মাছ পাচার করছেন কিনা সেই বিষয়টি মনিটরিং করবেন। সব মিলিয়ে বলা যায় যে জেলা প্রশাসনের যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং তারা প্রত্যাশা করছেন যে প্রস্তুতির কারণে তাদের এই অভিযানটি সফল হবে এবং ইলিশের উৎপাদন বাড়বে।